ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। জোরে হবে না সুবহানাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। তুমি অতি দ্রুত চলে এসো, হারাম ছেড়ে দাও, বাজে দেখা ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, জুয়া ছেড়ে দাও, পিতামাতার কষ্ট দেওয়া ছেড়ে দাও, স্ত্রী হক নষ্ট করা ছেড়ে দাও, সন্তানের হক নষ্ট করা ছেড়ে দাও, তুমি গীবত গিল্লা করা ছেড়ে দাও, তুমি জেনা করা ছেড়ে দাও, পরকিয়া করা ছেড়ে দাও। ও বান্দা তুমি ডাইরেক্ট চলে এসো আমি আল্লাহর ঘরে, আল্লাহর ঘরেতে নামাজের পাটিতে বসে আমি আল্লাহ বলছি বান্দা ও তো ও নিবস্তা জিবলাকুম, বান্দা যা কিছু চাওয়ার ইচ্ছা হয় আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের দেওয়ার জন্য প্রস্তুত। জোরে বলেন। আল্লাহ তো বলেছে ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহ বলছে বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে বলেন। এই মানে তো আমরা সব সময় শুনি, কিন্তু এর আবার অনেক মানে আছে, এই আয়াতের অনেক তাফসীর আছে। যদি বলেন কেন? আল্লাহ বলছে জয়পুরের লোকেরা, জয়পুরের যুবকেরা, জয়পুরের নারীরা, জয়পুরের পুরুষেরা, জয়পুরের অভিভাবকেরা, তোমরা যদি আমি আল্লাহর কথা শোনো, তোমরা যদি আমি আল্লাহর কথা শোনো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের কথা শুনবো। জোরে বলেন। জোরে বলবেন না? আল্লাহ বলছে তোমরা আমার কথা শুনবে তো আমি তোমার কথা শুনবো। আপনি দেখতে পান না, আপনি লোভ দেখেন আপনার ছেলেকে যে 10 দিন স্কুলে যায় না, তাকে বলছে 50 টাকার কর করে লোট নিয়ে নে, তুই যদি স্কুলে যা সেটা তুই পাবি। বলি না? কর করে লোটটা দেখে ছেলে বলে, নোটটা দেখে বলছে হ্যাঁ আব্বু আমি স্কুলে যাব। ও কিচ্ছু বললো না, কিন্তু টাকাটা নিয়ে চলে গেল। আর আল্লাহ পাক বলছে জান্নাতে যেতে চাস, জান্নাতে যেতে চাস, পবিত্র আল কোরআনকে জাপটে ধর, কোরআনকে মোহাব্বত কর, কোরআনকে ভালোবাস, কোরআনের পাশে থেকে কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিটাকে গঠন করার চেষ্টা করো। বান্দা শোনো, আমি আল্লাহ ঠিক রাসূলুল্লাহ সাফাত দিয়ে তোকে জান্নাতে পৌঁছে দেব। জোরে বলবেন না?
আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠেতে সকল নবী সিদ্দিক এমন করে সুয়াদাদেরকে বলে দেবে, যাও যাও তোমাদের ঘোষণা হয়ে গেছে, জান্নাতের মধ্যে প্রবেশ করো। কিন্তু যুবকেরা জান্নাতে গিয়ে আটকে যাবে। জান্নাতি ফেরেশতারা বলবে, না না না, চাবি তো আমাদের কাছে নাই, জান্নাতে প্রবেশ করতে হলে চাবির দরকার আছে, আর ওই চাবিটা আমাদের কাছে নয়। আজকের দিনে ওই চাবির মালিক হলো বিশ্ব নবী মুস্তাফা। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, সকল নবী সিদ্দিক সুহাদারা ছুটে 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 মক্কার জমিনটা, এ যুবকেরা ছুটে 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 কিয়ামতের জমিনটা তন্ন 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 করে খুঁজবে। এ যুবকেরা, আল্লাহর রাসূলকে দেখতে পাওয়া যাবে না, কিন্তু না না না, হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজতে 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 একটা জায়গায় গিয়ে দেখবে আমার দয়ার নবী রাসূলুল্লাহ সিজদারত অবস্থায়, আমার উম্মতে কি হবে, আমার উম্মতে কি হবে বলে কাঁদে। এ যুবকেরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের পিছনে হাত দেওয়ার সাহস পাবে না। এ যুবকেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজতে 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 আল্লাহ রাসূলকে যখন পেয়ে যাবে, আল্লাহ রাসূল সিজদারত অবস্থায় রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতে কি হবে, আমার উম্মতের কি হবে বলে কাঁদবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের পিছনে যখন হাত দেবে, আল্লাহ রাসূল যখন মাথা তুলবে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, জান্নাতের চাবিটা আমাদের হাতে তুলে দেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলবেন, না না না, আমার মালিক আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী মুহাম্মদকে এই জান্নাতের চাবিটা কোন নবীর হাতে দিতে বারণ করে দিয়েছে। জোরে বলুন না। এই চাবিটা আমার কাছে ছাড়া আদার্স দ্বিতীয় কারোর কাছে দিতে আল্লাহ বারণ করেছে। জোরে বলুন। বলছে কেন? বলছে আল্লাহ বলেছে জান্নাত নাকি আমাকে দিয়ে উদ্বোধন করাবে। জোরে বলেন। জান্নাতে সর্বপ্রথমে এই বলেন, সর্বপ্রথমে আল্লাহ নাকি আমাকে দিয়ে জান্নাতে উদ্বোধন করাবে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল বলে সাহাবারে, বাপ আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। রাসূল কিন্তু এ কথা বলেছেন কোথায়? মদিনার মসজিদে নববী শরীফে। জোরে বলুন। কিন্তু কিয়ামতের ময়দানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরা চাইছে কার? রাসূলুল্লাহকে চাবি চাইছে। আর রাসূল বলছে আল্লাহ অন্যজনের হাতে চাবিটা দিতে নিষেধ করেছে। জোরে বলেন। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ আমাদেরকে কত মহব্বত করে, আমাদেরকে কত ভালোবাসে। হে যুবকেরা, ওই মক্কা জমিনে রাসূল যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহর রাসূলকে বয়কট করা হয়েছিল। আমার দয়ার নবীর সঙ্গে কেউ কথা বলতো না, আল্লাহর রাসূল কোন দোকানে গিয়ে কেনা বেচা করতে পারতো না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়া
দয়ার নবীকে 3 বছর মক্কার বাইরে থাকতে হয়েছে। এ যুবকেরা, মক্কার মানুষদের সঙ্গে ওঠা বসা করতে দেয় না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগীরা, খালিদ এদেরকে ভয় করলেন না। আমার দয়ার নবী রাসূলুল্লাহ আল্লাহর কোরআনকে মান্যতা দিয়েছে, একমাত্র আল্লাহকে ভয় করে রাসূলুল্লাহকে, তার সাহাবাদেরকে, তার উম্মতকে মুহাম্মাদিকে উম্মতে মুহাম্মাদিকে মুহাব্বত করে ভালোবেসে আমার রাসূলুল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ পাকের হুকুমে তিনি দ্বীনের দাওয়াতটা সারা বিশ্বের জমিনে ছড়িয়ে দিয়েছে। জোরে বলে, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने मिलादत हम बनाते जाएंगे। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने मिलादत हम बनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, या रसूल अल्लाह का गाना नर लगाते जाएंगे। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, या रसूल अल्लाह का गाना नर लगाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। हाशर में तेरे से बाप कौन करे सफायत गम, पुल सिरत में तेरे नाम गुनगुनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। আমার সঙ্গে পড়েন, अस्सलातु, আরো জোরে, अस्सलातु 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 वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। हाशर में तेरे से बाप कौन करे सफायत गम, पुल सिरत में तेरे नाम गुनगुना
गुनगुनाते जाएंगे नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अल्लाहुम्मा মাওলানা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা বলছিলাম বিশ্ব নবী মুস্তাফা জানে রহমত, তাদেরকে বললে চাবি আমি দিতে পারবো না। রাসূলুল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম জিজ্ঞাসা করছে চাবি পাবো কখন? বলছে আগে দেখি আল্লাহ আমার উম্মতের জন্য ফয়সালাটা কি করে। আমার উম্মতকে যদি আল্লাহ জান্নাতে দেয় তাহলে চাবিটা পাবে, না হলে পাবে না। জোরে বলেন, এই জোরে বলবেন না। এই আমার নবীর মতো একটা নবী কেউ খুঁজে দেখাতে পারবে যে তার উম্মতের জন্য চিন্তা করে, তার উম্মতকে খেয়াল করে? কিন্তু আজকে রাসূলুল্লাহর উম্মত হয়ে রাসূল যেটা হুকুম করেছে, নামাজকে হুকুম করেছে, পর্দাকে হুকুম করেছে, এই যুবকেরা মা বাপকে খিদমত করার হুকুম করেছে, একটা মানুষের উপরে আরেকটা মানুষের সাথে সৎ ব্যবহারের হুকুম করেছে, একটা মানুষের সঙ্গে একটা মানুষের নরম হৃদয় দিয়ে কথা বলার হুকুম করেছে। আর আজকে রাসূলুল্লাহ বলেছেন হক দুটো, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক। অর্থাৎ আল্লাহর হক আর বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে যদি তোমরা পালন করতে পারো, তোমরা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে, আমি আল্লাহর রাসূল তোমাদের খুঁজে হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। যদি বলবেন না ভাইজান, আজকে দেখুন তো আপনি ভালো করে চোখটা খুলে ডান দিক বা দিক করে তাকান। আমরা যে যার নিজের স্বার্থ বুঝি। আমি ভালো থাকলে বাপের নাম, আমি ভালো থাকবো অন্যকে ভালো রাখবো, আমি নিজে খাবো অন্যকে খাওয়াবো, এই চিন্তা ভাবনা নাই। আর খাচ্ছি তা খাচ্ছি, আল্লাহ এত রিজিক দিচ্ছে, খেয়েছি শুধু খেয়েই যাচ্ছি, একবারও ভাবছি না যে খাবারটা আসছে কার থেকে, কার ওসিলায় আসছে, কোত্থেকে আসছে। এ যুবকেরা বিশ্বাস করেন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে আসলেন, শুনছেন আপনারা? রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় চলে আসলেন, মদিনাতে আসার পর মক্কার যুবকগুলো তারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরাকে বলছে এমন একজন ব্যক্তিকে অত্যাচার করে, লাঞ্ছিত করে, অপমান করে তাকে এই মক্কা ছাড়তে বাধ্য করা হয়েছে। আজকে হয়তো সেই ব্যক্তি যদি থাকতো, আমাদের পেটে ক্ষুধা, আমাদের অর্থ নাই, সম্পদ নাই, ইজ্জত নাই, তিনি যতদিন ছিল মক্কার জমিনে আল্লাহ সম্পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। আর আমরা যদি খেতে না পেতাম, তার চাঁদ নয়নের মুখখানা দেখলে আমাদের ক্ষুধাটা নিবারণ হয়ে যেত। যখন কোনো ঝামেলা হতো আমরা তার শরণাপন্ন হতাম। তিনি দুইজনকে মোহাব্বত করে, হাত করিয়ে, কোলাকুলি করিয়ে, তাদের সঙ্গে রাগটাকে মিটিয়ে দিয়ে দুজনের পাওনা গন্ডা বুঝিয়ে দিত। জোরে বলুন। আর আজকে সে যখন চলে গেছে, আজকে মক্কার জমিনে কেউ ফিরেও তাকায় না। তখন আবু জেহেল চিন্তা করছে কথাটা যে সত্য, কেন মক্কা ছেড়ে বিশ্বনবী যখন চলে গেছেন, মক্কার কাফেরদের অন্তরের ভিতরে একটা ভয় বিরাজ করছিল যে গিয়েছে মক্কা থেকে মদিনায়, যদি মদিনায় গিয়ে বিশ্বনবী যদি আবার তিনি মক্কাটা বিজয় করে, তার জন্য কত যুবক পাগল, তার জন্য কত মুরব্বী পাগল, তার জন্য আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে মদিনার জমিনে আমরা খবর পেয়ে দেখছি, খবর শুনছি যে তার থুতু মোবারক তিনি যখন ফেলে দেন, থুতু মোবারকটা জমিনে পড়ে না, হাত দিয়ে ধরে সাহাবারা চেটে চেটে খেয়ে নেয়। জোরে বলে। তার খুন মোবারককে দাফন করার জন্য কোন সাহাবার হাতে যদি তুলে দেয়, খুন মোবারকটা দাফন করতো না, ঢক ঢক করে নিচে পান করে নিত। জোরে বলে। তার গা দিয়ে যখন পাসিনা মোবারক বার হতো, ওই পাসিনা মোবারক গুলো
একটা বোতল বন্দি করে রাখতো, আর সেই পাসিনা মুবারাকটা আতরের নয়, অর্থাৎ জান্নাতি সুগন্ধি মেশকে আম্বারের খুশবু বার হতো। জোরে বলে। তা আবু জেহেল চিন্তা করছে যে যে কোনো মুহূর্তে যা দেখছি, যা শুনছি, মদিনায় যা তৈরি হচ্ছে কাফেরদের বিরুদ্ধে বিশাল একটা স্ট্রং টিম, আল্লাহ ভীরু টিম, তাকওয়াবান টিম বিশ্বনবী যে তৈরি করছে, কেমন ভাবে কি বৃত্তান্ত। কাফের আবু জেহেল লোক পাঠিয়ে দেখবে বলে একটা অনুসারী ঠিক করেছে, অনুচর ঠিক করেছে। কাকে? উরওয়া ইবনে মাসউদকে। উরওয়া ইবনে মাসউদটাকে রাসূলুল্লাহ মক্কায় কত বছর ছিলেন বাবাজি? এই কথা বলেন। 13 বছর। কত বছর ছিলেন মক্কায়? কত বছর ছিলেন রাসূলুল্লাহ? 13 বছর। মক্কায় 13, মদিনায় 10, কত? 23 বছর। নবুয়াত পাওয়ার পর বিশ্বনবী 40 বছর বয়সে নবুয়াত পেয়েছেন। নবুয়াত পাওয়ার পরে মক্কার জমিনে 13 বছর রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিয়েছেন। ভালো করে বুঝবেন। তারপরে 13 বছর পর বিশ্বনবী চলে এসেছেন মদিনায়। মদিনাতে রাসূলুল্লাহ যখন এসেছেন, মদিনার যুবক যুবক সাহাবারা, মুরব্বী সাহাবারা, তারা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে রাসূলুল্লাহর নয়নের মুখ একবার দেখার সাথে সাথে কলেমা পড়ে সব মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু এই খবরগুলো এখানেও কিছু মুনাফিক আছে। কোথায়? মদিনায়। এই মুনাফিকদের সঙ্গে মক্কার মুনাফিকদের একটা মিল মহব্বত আছে, বুঝতে পারছেন না? এখান থেকে সব খবর বেরিয়ে যাচ্ছে। তা আবু জেহেল বলছে, না, লোকের শোনা কথা শুনলে হবে না, বাহ্যিক মানে সামনাসামনি ফেস টু ফেস দেখতে হবে। তা কে যাবে? মূর্খ লোককে তো পাঠালে তো ধরা পড়ে যাবে। চালাক লোককে, জ্ঞানী পণ্ডিত ব্যক্তিকে পাঠাতে হবে, বুঝতে পারছেন না? এখন বিশ্বনবীকে 13 বছর অত্যাচার করেছে, আর রাসূলুল্লাহ মদিনায়, রাসূলুল্লাহ সোনার মদিনা তৈরি করেছে। এখন এই কাফেরগুলো যে কে আসবে, ভয়ে কেউ আসতে চাইছে না। যদি মেরে দেয়, যদি তারা আঘাত করে, অত্যাচার করে, কি করে সইবে? আবু জেহেল দারুন নাদওয়াতে বসে মিটিং করছে, সবাই হাজির। আবু জেহেল আবু লাহাবকে বলছে তুমি যাও, আবু লাহাব আবু জেহেলকে বলছে তুমি যাও, উতবা মুগিরাকে বলছে তুমি যাও, মুগিরা উতবাকে বলছে তুমি যাও। এ ভয়ে কেউ আসছে না, কেউ আসছে না। কাফেররা কিন্তু, ইহুদি নাসরা কিন্তু মুসলমানদেরকে ভয় করে। জোরে বলে। এই পৃথিবীতে যত মখলুক আছে, আল্লাহ যত জীব সৃষ্টি করেছেন, মানব সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে, সর্বসেরা করেছেন মানব জাতিকে। জোরে বলেন। বিশ্বাস করেন, এই সব সৃষ্টি কিন্তু মানুষকে ভয় করে, উম্মাতে মুহাম্মাদিকে ভয় করে। শুনে নেন। কিন্তু আমরা ওই বললাম, চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে, ওই কুকুরকে ভয় লাগে, সাপকে ভয় লাগে, বিড়ালকে ভয় লাগে, বিচ্ছুকে ভয় লাগে, বুঝতে পারছেন না? বাঘকে ভয় লাগে, ভাল্লুককে ভয় লাগে। আপনি রাসূলুল্লাহ সাহাবাদের হিস্ট্রিগুলো শোনেননি? আল্লাহ রাসূলের সাহাবা ওমরকে মারার জন্য, এই শুনছেন, ওমর হুজুরকে মারার জন্য একজন লোক ফিট করেছে। কাকে মারার জন্য? আমিনুল মুমিনিন হযরত ওমরে ফারুক হুজুরকে, রোম সম্রাট কে, রোম সম্রাট মারার জন্য একজন লোক ফিট করেছে। এখন সে মনে করছে একটা খলিফা, তার দরবার হবে বিশাল বড়, বড় বড় দরজা হবে, তার প্রজারা দাঁড়িয়ে থাকবে তীর বল্লভ ধনুক নিয়ে, এই শুনছেন, হাতে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে থাকবে, 10-20টা চেকিং পয়েন্ট থাকবে, বুঝতে পারছেন না? এই ধারণা করতে করতে যাচ্ছে, চলে গেছে মদিনায়। মদিনায় গিয়ে দেখছে, লোককে খুঁজছে যে বড় বাড়িতে একটাও নেই, সব কিসের বলেন? খেজুর পাতা চাউনি, পানি আসলে পানি ঘরে ঢুকে যায়, শুনছেন? তো ওমর হুজুরের কথা জিজ্ঞেস করছে, যেখানকার মদিনার খলিফা ওমর বাড়ি কোনটা? বলে সেই দেখতে পাচ্ছ। বলে ওটা কি? ঝুপড়ি মতো। বলে ওটাই হচ্ছে ওমর হুজুরের বাড়ি। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো এ তখন গিয়ে বলছি, তাহলে তোমার মারা তো একদম বাঁ হাত কাকে, যাবো ঢুকবো মেরে দেবো, হয়ে যাবে। শুনছেন তো? এ এখন বুদ্ধি করে কি করছে,
চলে গেছে। চারিদিকে গিয়ে দেখছে অমর হুজুর নিদ্রায় আছে, চোখটা বুজিয়ে ঘরের পাশে চাটা বিছিয়ে। এই শুনছেন, কাল্লান গদিতে নয়, বুঝতে পেরেছেন, বড় বড় হাইফাই বেডে নয়, তিনি চাটা বিছিয়ে শুয়ে আছেন, বালিশও নাই। তা এই যে মার্ডারার যে গেছে, যাকে ফিট করেছে রোম সম্রাট, এ গিয়ে চিন্তা করছে তো মারার তো কোনো ব্যাপারই নয়। আস্তে 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 ও দেখতে পাচ্ছে কিছু লোকজন ঘোরাফেরা করছে। সাইডে একটা গাছ ছিল, গাছের উপরে চুপচাপ বসে আছে, যে লোকগুলো সরে যাবে নামবো, মেরে দিয়ে বেরিয়ে যাব। লোকগুলো যেই সরে গেছে, উনি দেখতে পাচ্ছেন একটা বাঘ ওমর হুজুরের চারিপাশে ঘুরঘুর ঘুরঘুর করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন না। একটা বাঘ এসে ওমর হুজুরকে কি করছেন, পায়ের দিক দিয়ে চারিদিক দিয়ে শুধু ঘুরছে, চারিদিক দিয়ে ঘুরছে, আর ওমর হুজুরের তার ঠোঁট দিয়ে ওমর হুজুরের পায়ে একটু টাচ করছে, বুকে একটু টাচ করছে, ঘাড়ে একটু টাচ করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন চিন্তা করছে, যাক তাহলে সহজ হয়ে গেল, সহজ হয়ে গেল মারা, তাহলে আমার আর মারতে হবে না। রোম সম্রাট বলেছ টাকা পাবি, মুনাফা পাবি, আর এখান থেকে এই বাঘ কি করবে, ওমর হুজুরকে নিয়ে নেবে, নিয়ে বন জঙ্গলে নিয়ে যাবে, ভালো করে খাবে, আর হাড্ডিগুলো ফেলে রাখবে, আর আমি হাড্ডিগুলো বস্তাবন্দি করে নিয়ে রোম সম্রাটের কাছে পৌঁছে যাব। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, আমার আল্লাহ বলে বান্দা, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ পাক তার হয়ে যায়। জোরে বলে, জোরে বলে। আমার আল্লাহ বলে বান্দা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনি বলুন, যারা আমি আল্লাহ আমাকে ইত্তেবা করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন ভালোবাসে। ও নবী শোনেন 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 শোনেন, আপনাকে যদি আমার বান্দা বান্দিরা মুহাব্বত করে ভালোবাসে, আপনাকে যদি খুশি করতে পারে, আমি আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি হয়ে যাব। আর ওই বান্দার হয়ে যখন খুশি হয়ে যাব, দুনিয়ার কোন শক্তি, কোন প্রাণী, কোন জীব জন্তু, কোন জিন তাকে এক চুল পরিমাণে স্পর্শ করতে পারবে না। ও হাবিব শোনেন 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 শোনেন, দুনিয়ার জমিনে আমার রাসূলুল্লাহর গোলাম যে হয়ে যাবে, আমি আল্লাহ পাক বন জঙ্গলের পশুগুলোকে, বাঘগুলোকে, ভাল্লুকগুলোকে, পশু পক্ষীগুলোকে, জিনগুলোকে আমার রাসূলুল্লাহর গোলামি করার জন্য আমার রাসূলুল্লাহর উম্মতের গোলাম বানিয়ে দেব। এই জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে দেখবে, নারে দেখবে। কি বুঝলে, ও যে কিলার যে উপর থেকে মজা মারছে, বুঝলেন, যে আমার আর জোর জবরদস্তি করে আর মার্ডার করতে হবে না, কতল করতে হবে না। তাহলে বাঘ খেয়ে নেবে, বাঘ বেরিয়ে যাবে, নিয়ে নিয়ে জঙ্গলে চলে যাবো, বাঘের পিছু পিছু গিয়ে হাড্ডিগুলো নিয়ে রোম সম্রাটের কাছে পার্সেল করে দেখিয়ে দেবো, আমি আমার উপঢৌকন নিয়ে জীবন যাপন করবো। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে যখন ঘুমিয়েছিলেন, ওই বাঘ যখন তার মাথার কাছে এসে জোরে 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 নিঃশ্বাস নিচ্ছে, অর্থাৎ বলতে লেগেছে, হে ওমর তুমি সাবধান হয়ে যাও, তোমাকে মারার জন্য, তোমাকে মারার জন্য একজন মার্ডারার, একজন কিলার সেখানে ঘুরঘুর করছে। না না না, আপনি সাবধান হয়ে যান। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিবানারা, ওমর হুজুর যখন চোখটা খুললেন, তিনি দেখতে পাচ্ছেন তার পাশে একটা বাঘ বসে আছে। ওমর হুজুর বলছে, কি ব্যাপার, তোমার তো এখানে থাকার কথা নয়, তোমাকে তো এখানে থাকার কথা নয়, তোমার জায়গায় তুমি চলে যাও। হে যুবকেরা, বিশ্বাস করেন আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের গোলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দয়ার নবীর গোলাম, আমার দয়ার নবীর মুহাব্বতের পাগল, ওমর ফারুকের কথা শুনে ওই বাঘটা সাথে সাথে জঙ্গলের দিকে ছুটতে আরম্ভ করে দিলে। জোরে বলে,
যে কতল করতে এসছে গাছ থেকে লাফ মেরেছে, লাফ মেরে একদম পড়েছে কার সামনে? এই বলে এই কার সামনে পড়েছে? ওমর হুজুরের সামনে যেই পড়েছে একটু হাক্কা মেরেছে। কি ব্যাপারে, কোত্থেকে আসলি? বলে আমি আসমান থেকে এসেছি। কোত্থেকে আসলি? সত্যি তুই আসমান থেকে এসেছিস? বলে শোনেন, রোম সম্রাট আপনাকে কতল করতে পাঠিয়েছিল, কিন্তু আমি যা দেখেছি, আমি ইহুদি, আমি একজন নাসারা, আপনি বেশক রাসূলকে মোহাব্বত করেন, ভালোবাসেন, অর্থাৎ আপনি রাসূলুল্লাহর গোলামি করেন, বাগও আপনার গোলামি করে, অর্থাৎ আমিও রাসূলুল্লাহর গোলাম হতে চাই, আপনি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। জোরে বলবেন না? জোরে বলবেন না? এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির শান। আর আমরা একদিকে নামাজও পড়ছি, চায়ের দোকানে বসে সুরুত সুরুত করে চা খাচ্ছি আর বদনাম চালাচ্ছি। এ লোক বলছে বাবাজি কিছু মনে করবেন না, বিয়াদবি নেবেন না, আপনারা হচ্ছেন আমাদের মহাব্বতের মানুষ। বিশেষ করে মাঝরাটি পীর সাহেব হুজুরের খাস ব্যক্তি কিন্তু আপনারা। যদি বলেন কেন গোড়া ধরি, আমরা কিন্তু আগা নই বাবাজি, আমরা কিন্তু গোড়া। যদি বলেন কেন, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার হাত ধরেছিলেন মাঝরাটি পীর সাহেবের আব্বা জান আহমদ আলী হামিদ শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। যিনি মুজাদ্দেদ জামান যে মাদ্রাসা সর্বপ্রথমে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করেছিল, সেই মাদ্রাসা সর্বপ্রথম সর্বযুগের প্রথম সুপারিনটেন্ডেন্ট, তিনি 18 বছর ওই মাদ্রাসার খিদমত করেছিলেন। জোরে বলুন। আর মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা আমার পদ্দাদাজিকে খেলাফতি দিয়েছিলেন। আমার পদ্দাদাজি তার সন্তান মাহমুদ বক্ত বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি খেলাফতি দিয়েছিলেন। জোরে বলেন। জোরে বলবেন না? তাহলে আপনারা মহব্বতের মানুষ। এই এলাকার লোক প্রচুর যায় মাঝেরহাটি এবং আন্দুলিয়ায়। আর আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে আমার আব্বা শুয়ে আছে, আপনারা তো জানেন। আমি ওখানে একটা নতুন বাড়ি করেছি, বুঝলেন, আন্দুলিয়াতে। মাঝরাটি দরবার শরীফে যেমন থাকি, আন্দুলিয়াতে আপনাদের জন্য একটা বাড়ি তৈরি করেছি। যে আমার আব্বা বলতেন, বাবা আমি 45 থেকে 50 বছর আগে নিজের বাপকে ছেড়ে, মা তো ছোট বয়সে, আমার আব্বা জানের মা ইন্তেকাল করেছেন, কি বুঝলেন, ছোট বয়সে। আর আমার দাদিমাকে আমার আব্বা দেখেনি, আমার আব্বা জান আমার দাদিমাকে দেখেনি, কিন্তু অনুভব করতো রাতের বেলা। আমরা জানি, আমি যেহেতু 10 নম্বর, আমি 10 নম্বর মানে কি, বাপ মার কাছে ছোট ছেলেরাই থাকে বেশি, নাই কথা বলেন না। আমার বড় ভাই মাসুম বখতিয়ারি, তাই তো, আমার বড় ভাই মাসুম বখতিয়ারি প্রথম থেকেই উনি আব্বার মোহাব্বত পেয়েছেন। পেয়েছেন না পাননি? কথা বলেন না বাবাজি। আমার বড় ভাইজান পেয়েছেন, মোহাব্বত পেয়েছে না পাইনি? কথা বলেন। পেয়েছে। কিন্তু আমি সবার ছোট, আমি সবার ছোট। তাহলে আমি সব থেকে, ভাই যখন বড় হয়ে গেছে, তারপরে মেজো ভাই এসছে, তারপরে এক এক করে 9 নম্বর পর্যন্ত এসছে, তখন আব্বা অলরেডি বয়স হয়ে গেছে, তাই তো। তারপর আমি কাছাকাছি থাকতাম, তো আমি দেখতাম রাতের বেলা আব্বা যান মশারির ভিতরে, বিশ্বাস করেন, কোরআন তেলাওয়াত করে বাইরে গিয়ে, আমাদের একটা তাবিজখানা তদবিরখানা ছিল, বুঝলেন, যেখানে আর কি তাবিজ করা হয় আর কি, আব্বা যেখানে বসতেন, ওই জায়গায় গিয়ে আব্বা যান সেজদায় বসে মায়ের জন্য কাঁদতেন, মায়ের জন্য কাঁদতেন। আব্বাজান বলছে আমি বাসন্তী থেকে জলসা থেকে ফিরছি, মনে হচ্ছে যে আমার মা আমার সামনে দাঁড়িয়ে আছে, একদম মন বলছে, তাহলে মাকে তো দেখেনি, কিন্তু মা করে কাঁদতেন সবসময় নামাজের পার্টিতে। তা বলছেন জলসা থেকে বাড়ি আসছি, কোনো একটা সমস্যা হয়েছে, তিনি দেখতে পাচ্ছেন আমার মা যেন সেই সমস্যাটা থেকে দূরে সরিয়ে দিয়েছে। জোরে বলুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ আমার দাদি আম্মা ছিলেন কোরআনে হাফেজ। আমার দাদি আম্মা জান কি ছিলেন? কোরআনে হাফেজ ছিলেন। বুঝতে পেরেছেন আমার ভাইরা? ভালো করে বোঝেন। মাঝরাটি পীর সাহেব হুজুরের আমার দাদি আম্মা জান কোরআনে হাফেজ ছিলেন, অত সহজ নয়। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করুন, আপনি যে হুকুকুল্লাহ আল্লাহর হক আদায় করছেন, কিছু কিছু মানুষ কি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু বাবাজি হুকুকুল ইবাদ আল্লাহর হক পালন করছেন, বান্দার হকটা ঠিকঠাক দিচ্ছেন তো? যদি না দেন একটু ভালো করে ভাববেন। আপনি আল্লাহর হক হুকুম, আল্লাহর হক মান্যতা দিয়ে, আল্লাহর হক পালন করে আপনি নেকিগুলো এক জায়গায় করছেন, একাট্টা করছেন, কিন্তু বান্দার কাছ থেকে টাকা নিচ্ছেন,
বান্দাকে ধোকা দিচ্ছেন, বান্দার জমিগুলো জোর করে হরণ করছেন, বান্দাকে আপনি অত্যাচার করছেন, লাঞ্ছিত করছেন, অপমান করছেন, উৎপীড়ন করছেন, নিপীড়ন করছেন, গায়ে শক্তি দিয়ে করছেন। কিয়ামতের মাঠে আপনার সাথে কিন্তু এই অত্যাচারী ব্যক্তি যে অত্যাচার করেছে, যাকে অত্যাচার করেছেন, এই দুজনের সঙ্গে ফেস টু ফেস সাক্ষাৎ হবে কি হবে না কথা বলেন? হবে কি হবে না কথা বলেন? আল্লাহ বলছে আমি আল্লাহর হাতে তার রাজ্য থাকবে, মিজানের পাল্লা, চুল চিরা হিসাব নেওয়া হবে। আল্লাহ বলছে বান্দা 5টা প্রশ্ন করব আগে তোমাদের। দুনিয়ার জমিনে আমি রাকিবুল আজিজ বখতিয়ারি, আল্লাহ আমাকে 5টা প্রশ্ন করবে, আপনাকেও 5টা প্রশ্ন করবে। যত বড় বড় মুহাদ্দিস মুহাক্কিক সবাইকে আল্লাহ কটা প্রশ্ন করবে? এই কথা বলেন 5টা। এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার পরে আমাদের আমলনামাটা আল্লাহ মিজানে তুলবে। একটা শুধু একটুখানি কথা বলছি বলে একটা বলি। আল্লাহ প্রথমে জিজ্ঞেস করবে যে বান্দা তোমার 70 বছর 80 বছর হায়াত দিয়েছি, এই 70 বছর 80 বছর হায়াতে জিন্দেগিতে তুমি কি করেছো আমার কাছে হিসেব দাও। 12 বছর বয়স থেকে নামাজ ফরজ, 12 বছর মায়ের পেট থেকে দুনিয়ায় আসার পর থেকে 12 বছর রিল্যাক্স, কোনো গুনাহ নাই, পুরো 0 গুনাহ 0, নিষ্পাপ বাচ্চা। কিন্তু 12 বছরের পর থেকে 25 বছর, 25 বছর থেকে 30 বছর, 30 থেকে 40 বছর, 40 থেকে 45 বছর, 45 থেকে 60 বছর, এই যে বছর পানির মতো ঘুরে ঘুরে যাচ্ছে, আমি আপনি কি করেছি? মসজিদ গ্রামে বেড়েছে 4টে, মুসল্লি কমে গেছে 1 কাতার, 1.5 কাতার, 2 কাতার। আল্লাহ বলেছে কি, জয়পুরের যুবক তোমার রুজি দরকার, তোমার সম্মান দরকার, তোমার ইজ্জত দরকার, তোমার জান্নাত দরকার। যে নারীর কন্যা সন্তান নাই, ছেলে সন্তান নাই, যাকে বলে হাঁটখুড়ো, তাদেরকে আল্লাহ বলছে তো সন্তান দরকার। 3টে আমল কর। কটা? এই বলেন কটা আমল? এই জোরে বলেন না বাপ, কটা আমল? 3টে আমল কর। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, রাসূলুল্লাহকে মহব্বত কর, আর নামাজের পাটিতে তোমার অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা যদি আল্লাহর সাথে শেয়ার করতে পারো, আল্লাহকে বলতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা তোমার মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে পূরণ করে দেবো। জোরে বলেন, জোরে বলবেন না? এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার পরে কেউ আছে নাকি? হ্যাঁ, কি আছে? এসে গেছে? ওই তো গাড়ি এসছে তো একটা। তকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা পীরজাদা আফফান সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক বলছেন কটা আমল ধরতে বাবাজি বলেন? এই কথা বলেন না। 3টে, এখানে বসুন। 3টে। কটা কটা বলেন? 3টে। আপনারা ধরবেন তো? একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা পীরজাদা আফফান সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, দাদা হুজুরের আওলাদ, নারে তাকবীর। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন, তাকবীর দেন জোরে, নারে তাকবীর। যে কটা কম্বল গরম করছে ছুটে চলে আসে যে মুজাদ্দিদ জামানের আওলাদ আসবে একটু পরে, বুঝতে পারছেন না? ভালো করে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। বাবাজি আমি যখন হাত তুলবো আপনারা তুলবেন তো? সুবহানাল্লাহ বলবেন তো? সত্যি সত্যি না মিথ্যা মিথ্যা? একদম অন্তর দিয়ে, অন্তর দিয়ে কয়েকবার টেস্ট করা যাক। সুবহানাল্লাহটাকে বলবে। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিক
দিকে দুই সাথী হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। জোরে হবে না সুবহানাল্লাহ? ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়। মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে। মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, রাসূলুল্লাহ যখন মদিনা শরীফে এই তিনটে আমলের কথা বললেন, আল্লাহর রসুলের একজন মহাব্বতের সাহাবা আল্লাহর রসুলের হাতটা ধরে বলছি, আর রাসূলুল্লাহ, আল্লাহ পাক নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে আপনার এই কথাটা, আপনি যখন মক্কায় ছিলেন, মক্কাতে যখন আবু বকর হুজুর, আলী হুজুর, আপনার পালেক পুত্র হযরত জায়েদ হুজুরের সামনে বলেছিলেন, ওই কথাটা ভাসতে 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 মদিনা শরীফে চলে এসেছিলেন। জোরে বলুন না সোয়াল। সেই দিনকেই নামাজের মাসাল্লায় বসে আমি একজন খোড়া সাহাবা, আপনার মহাব্বতের পাগল ওমর ইবনুল জামু, আমি নিজে নামাজের মাসাল্লায় বসে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমি তো আপনাকে ভয় করি, রসুলকে মহাব্বত করি, আর নামাজের পাটিতে আমার অন্তরের কথা, মনের কথা বলি। আল্লাহ আমি একজন খোঁড়া সাহাবা, খোঁড়া ব্যক্তি, আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করি, আপনাকে ভয় করি। আল্লাহ তা আমার তিনটে চাওয়া আছে আপনার কাছে। কটা চাওয়া আছে? কটা নিয়ে? তিনটে চাওয়া আছে আপনার। কি? এক, যতদিন 70 বছর বয়স হয়ে গেল, অর্থাৎ যতদিন আল্লাহর রসুল মদিনা শরীফে না আসবে ততদিন পর্যন্ত আপনি আমাকে মৃত্যু দেবেন না। জোরে বলুন। দ্বিতীয় নম্বর, রসুল যখন মদিনা থেকে কোনো যুদ্ধে যাবে, জেহাদে যাবে, আমি ওমর ইবনুল জামুকে রসুল যেন সঙ্গে করে নিয়ে যায়। জোরে বলেন। আর তৃতীয় নম্বর,
যে জিহাদের ময়দানে যাব, যে যুদ্ধের ময়দানে যাব, ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আল্লাহ কোরআনের জন্য, ইসলামের জন্য, আপনার রাসূলুল্লাহর মহব্বতের জন্য আমি যেন শহীদ হয়ে যেতে পারি এবং আমার লাশটা যেন বাড়ি না ফিরে আসে, লাশটা যেন রাসূলুল্লাহ নিজে হাতে ওই যেখানে যে জায়গায় জিহাদ হবে ওই জায়গায় যেন রাসূলুল্লাহ দাফন করে দেয়। যদি বল রাসূলুল্লাহ যখন মদিনায় আসলেন, এই ওমর ইবনুল জামু ছুটে 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 খুঁড়িয়ে 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 আল্লাহ রাসূলের হাতটা ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমার একটা নিয়তকে, একটা চাওয়াকে আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলেন। অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, শারীরিক সমস্যা, ব্যবসায়িক সমস্যা, ভাই ভাইয়ের সমস্যা, স্বামী স্ত্রীতে সমস্যা, চাষবাসে সমস্যা, ব্যবসায় সমস্যা, জরির কাজে সমস্যা, সমস্যা আর সমস্যা। এই সমস্যার সমাধান আপনি পাবেন কোথায়? এই সমস্যার সমাধান পাবেন পবিত্র আল কোরআনে। জোরে বলে। রাসূলুল্লাহ বলেছেন মক্কায়, মক্কা থেকে চলে এসেছে মদিনায়, মদিনা থেকে ঘুরতে 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 আজকে চলে এসেছে জয়পুরে। কোথায়? এই কথা বলেন। এখন জয়পুরের মানুষরা কি করবে? এই তিনটা আমলকে অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, ক্যাচ করবে আর নিজের জীবনে বাস্তবায়িত করবে। কারণ আমরা মুখে বলি আল্লাহকে ভয় করি, মুখে বলি রসুলকে মহব্বত করি, কাজের নামে 8 নম্বর। যদি বলেন কেন? আজান হচ্ছে মাঠে আছি, আজান হচ্ছে সবজির মার্কেটে আছি, আজান হচ্ছে তাসের আড্ডায় আছি, আজান হচ্ছে জুয়ার আড্ডায় আছি, আজান হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে খুশ মেজাজের মধ্যে আছি, আজান হচ্ছে সন্তানদের ভিতরে খুশ মেজাজের মধ্যে আছে। কিন্তু আল্লাহ আপনার চোখ দিয়েছে, পাত দিয়েছে, হাত দিয়েছে, অন্তর দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, সন্তান দিয়েছে। তাহলে আজানটা ডাকছে একমাত্র মুয়াজ্জিন ডাকছে না, ডাকছেন কে? এই কথা বলেন। আপনার 1 বিঘে জমিতে আপনি পেপসিকাম লঙ্কা চাষ করছেন, 4 জন ব্যক্তিকে আপনি শ্রমিক হিসেবে নিয়োগ দিয়েছেন, শ্রমিকরা কাজ করছে। তা আপনি যে শ্রমিককে কাজ দিয়েছেন, আপনি হচ্ছেন ওই মাঠের ওনার মালিক। মালিক আল্লাহ, উনি কথার কথা বলছেন, দুনিয়ায় ভুয়ো মালিক আমরা, বুঝতে পারছেন না? গাড়ি আমার, বাড়ি আমার, বিল্ডিং আমার, বালাখানা আমার, ব্যবসা আমার, সব আমার। আল্লাহ বলছে বান্দা তোমার বলতে কিছু নেই, সব আমি আল্লাহর। জোরে বলেন। দয়া করে দিয়েছি, রাসূলুল্লাহর খাতিরে দিয়েছি। রাসূলুল্লাহ তোমাদের থেকে মুখটা ফিরিয়ে নেবে, আমি আল্লাহ আযাব বর্ষণ করতে শুরু করব। কিন্তু রাসূল তো উম্মত বিনা থাকতে পারে না। আর উম্মত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গেম, গালাত গালাত পিকচার, ভিডিও ছাড়া থাকতে পারে। তাহলে এটাকে পরিবর্তন করতে হবে। আপনি বলে হুজুর তাহলে দলিল দেন কোরআন থেকে, নেন দলিল। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা, যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। তাহলে আপনার খারাপই আপনার ভিতরে আছে। আপনি যদি বলেন আল্লাহ যদি হেদায়েত দেন, অবশ্যই আল্লাহ হেদায়েত দেবে, কিন্তু আগে আপনার নিয়ত করতে হবে, আগে এগিয়ে আসতে হবে যে না আমি আর জেনা করব না, আমি আর হারাম খাবো না, আমি মদ খাবো না, আমি মা বাপকে কষ্ট দেবো না, আমি স্ত্রীর হক নষ্ট করব না, আমি স্বামী বাড়ি না থাকলে পরকীয়ায় লিপ্ত হব না, আমি বাপের কথা শুনে চলবো, আমি সন্তানদের হক আদায় করব। এরম নিয়ত করতে হবে। তাহলে আল্লাহ কি করবে? এই কথা বলেন না, আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করবে, জাহান্নাম থেকে টেনে নিয়ে জান্নাতের রাস্তায় তুলে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? এই কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ যখন রজব মাসে গিয়েছিলেন মেরাজে, তা রাসূলুল্লাহ মদিনায় আসার পর রাসূল একটা হাদিস সাহাবাদেরকে বলেছিলেন, এই আমার সাহাবারা, রাসূল এই হাদিসটা কখনো কখনো নিজে বলতে বলতে হাসতেন, আবার বলতে বলতে কাঁদতেন। এই শুনছেন কি? রাসূল বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন যুবককে, আল্লাহ পাক একজন যুবককে বলছে, যুবক যাও, তোমার জায়গা হচ্ছে জাহান্নামের মিডিলে। জাহান্নামের কোথায় বলেন? আচ্ছা মিডিলে থাকা কষ্ট না ভালো বলেন? আচ্ছা ধারের দিকে থাকা ভালো না মিডিলের দিকে থাকা ভালো? চাপ যখন হবে ধারে চাপ খাবে বেশি না মিডিলে চাপ খাবে বেশি? কথা বলেন।
হ্যাঁ, তাহলে মিডিলে থাকা কষ্টকর জায়গা। আগুন ওখান থেকে ভাতের হাঁড়ি, যখন আমরা ভাতের আগুন চুলার উপরে বসাই, আগুনটা কি সাইড দিয়ে মারে না উপর দিয়ে মারে? বলেন, পুরো মিডিলে মারে না আগুনে? ওই জন্য হাঁড়ির পিছনে পুরো নিচেটা কালো হয়ে থাকে। হ্যাঁ বাবাজিরা ভালো করে শোনেন, তা বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বোঝাচ্ছেন, একজন আল্লাহর বান্দা, ঈমান আছে, সে বান্দাটা ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা ছিল, কিন্তু আমল ছিল না। কি ছিল না বলেন? এই অনেকে দেখবেন বিশ্বাস করে এরকম রোজদার দেখতে পাওয়া যায়, সেহরিতে সেহরি করে না, সেহরি করে না, ফজরের নামাজ পড়ে না, রোজা রাখে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, তারাবি নামাজও পড়ে না, এরকম রোজদার আপনি দেখতে পাবেন। এরকম রোজদারও কিন্তু আছে, আছে না নাই? আছে না নাই? কথা বলেন। অনেকে পানি খায়, দেখেন সেহরির বিষয়টা, এসব বিষয়গুলো অনেক ইখতিলাফ আছে। আবার অনেকেই শুধু মাগরিবের নামাজ পড়ে, এরকম আছে নামাজি, মাগরিবের নামাজটা পড়ে। আবার অনেকে কি করে, যখন কোনো শরিয়াত বিরোধী কাজকর্ম যখন হয়, যেখানে একটা ডাক দেওয়া হয়, যেখানে একটা বিশাল সমাবেশ করা হয়, সে নামাজও পড়ে না, সে রোজাও করে না, সে জাকাতও দেয় না, সে ফিতরাও দেয় না, কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন বলে, সে কিন্তু ছুটে ছুটে ওই সমাবেশে গিয়ে হাজির হয়, কাজকর্ম ছেড়ে দিয়ে একই সবার সামনে গিয়ে টায়ের ফায়ের পুড়িয়ে একদম একাকার করে দেয়। কথা ঠিক না ভুল? এই কথা বলে। তা ধরেন এরকম একটা ছেলে, তার ঈমান আছে, ঈমান আছে বলেই তো সে গিয়েছে, এই কথা বলেন না? ঈমান আছে, ঠিক এরকম একটা যুবককে আল্লাহ বলছে, যা, তোর কিন্তু আমল নেই, তোর ঈমান আছে, তুই জাহান্নামের মিডিলে আমি আল্লাহ তোকে রেখে দিলাম। আল্লাহ তো অন্তর্যামী, আমি আগামীকাল কি করব, আগামী 20 বছর পরে কি করব, আল্লাহ আমার হায়াত দেবে কিনা সব তো আল্লাহ জানে, নাকি? কথা বলেন না? তা ওই যুবক ছেলেটা জাহান্নামের মিডিলে আছে। জাহান্নামের মিডিলে যখন আছে, এত পরিমাণে আগুনের তাপ, আর তার উপরে লোকের ঠাসাঠাসি, এদিক দিকে আগুন মারছে, সব লোক বাঁচার জন্য ওর দিকে যাচ্ছে, মানে একেবারে পুরো পদপিষ্ট হয়ে যাচ্ছে, সহ্য আর করতে পারছে না। সে যখন থাকতে না পারে বলছে, আল্লাহ আমি তো আপনার বান্দা, আপনার একটা নাম গফুর, একটা নাম রহিম, একটা নাম রহমান, আল্লাহ আপনি তো অন্তর্যামী, আল্লাহ আমার তো ঈমান আছে, শুধু আমল নেই বলে জাহান্নামের ভিতরে আছি, আল্লাহ এই মিডিলটায় বড় কষ্ট পাচ্ছি, আল্লাহ আপনি যদি দয়া করে মেহেরবানি করে এই জাহান্নামের মিডিল থেকে জান্নাতের একটু কোনায় দাঁড় করিয়ে দিতেন, আমার মনটা বড় খুশি হয়ে যেত। যেই বলেছে সাথে সাথে আওয়াজ শুনছে আল্লাহ, বলে, বান্দা সত্যি সত্যি তুই কি এছাড়া আর কিছু চাইবি আমার কাছে? এই শুনছেন, আল্লাহ বলছে, বান্দার অন্তরের কথা জেনে গেছে আল্লাহ। আল্লাহ সাথে সাথে অ্যানসার দিচ্ছে ওই যুবককে, যার ঈমান আছে কিন্তু আমল নাই। আল্লাহ বলছে, বান্দা তুমি বলো, তুমি কি আর কিছু চাইবে এরপরে? বলে, আল্লাহ আমি তো গুনার বোরা মাথায় নিয়ে এসেছি, আমি ঈমান এনেছি কিন্তু আমল তো নেই আল্লাহ, কিন্তু আমি আর কি চাইবো, যদি আপনার দয়া হয় জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোণে একটু দাঁড় করিয়ে দেন। আল্লাহ বলছে, যা বান্দা, যা 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 যা, তোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের ওই কোণটাই তোকে দাঁড় করিয়ে দিলাম। জোরে বলবেন না? রাসূল যখন জাহান্নামের মিডিলের কথা বলছে, রাসূলুল্লাহ কাঁদছিলেন। আর রাসূল যখন বললেন যে আল্লাহ বলেছে জাহান্নামের কোনায় চলে যা, রাসূল হাসছিলেন। জোরে বলেন। কিছুদিন গেল, আমাদের জয়পুরের, আমাদের চাওয়ার কি শেষ আছে? সাইকেল চালাই, বড় একটা গাড়ি যদি নিউ টাউন থেকে পাশ দিয়ে হুশ করে হায়াবুসা গাড়ি বেরিয়ে যায়, মনে মনে হয় যদি গাড়িটা হতো খুব ভালো হতো। আল্লাহ বলছে, যা বান্দা, তোর গাড়িটা আমি দিয়ে দিলাম। বান্দা গাড়ির মালিক হয়ে গেল। ও গাড়ি নিয়ে যাচ্ছে, পাশ দিয়ে একটা জাগুয়ার যাচ্ছে, BMW যাচ্ছে। ও তখন বলছে, হায়াবুসা 12 লাখ টাকা দামের গাড়ি ভাল লাগে না, ওই 1 কোটি টাকা দামের গাড়ি, ওই গাড়িটা ভাল লাগে। আল্লাহ বলছে, যা, তোকে এটাও দিয়ে দিলাম। ও ওটাও চড়ছে, চড়ার পরে যখন জাগুয়ার চড়ছে, উপর দিয়ে প্লেন হাঁ হাঁ করে যাচ্ছে। ও তখন বলছে, যদি প্লেনটাও তো খুব ভালো হতো। তা আল্লাহ বলছে, যা, তোর প্লেনও দিয়ে দিলাম, যা। শুধু চাইছে। ঠিক ওই যুবক জাহান্নামের আগুনে যে ছিল, মিডিল থেকে আল্লাহ যেই কোণে দিয়েছে, ওর মনের ভিতরে আবার চাওয়া শুরু, আল্লাহ আপনার একটা নাম রহিম, একটা নাম গফুর, একটা নাম গাফফার, আল্লাহ আপনি যদি জাহান্নামের মিডিল থেকে জান্নাতের কোণে, জাহান্নামের কোণে, আর জাহান্নামের কোণ থেকে যদি জাহান্নামের বাইরে ওই একটা জায়গায় যদি আপনি দাঁড় করিয়ে দেন, আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ।
আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অন্তরের কথা জানতে পারলেন। আল্লাহ পাক বললেন, ও বান্দা বলো বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোণে দিয়েছি। আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, বান্দা তুমি কি আমার কাছে আর কিছু চাইবে? তুমি বলেছিলে, আল্লাহ পাক আমি তো গুনাহগার, খাতাকার, সিয়াকার, আমার ভিতরে ঈমান আছে, আমল নাই। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, কিন্তু আপনি তো গফুরুর রহিম, আপনি তো মালিক ইয়াউমিদ্দিন, আপনার একটা নাম রহিম, একটা নাম রহমান। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি ওগো রব্বুল আলামিন আপনি আপনার বান্দাকে মহব্বত করেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, ওই জাহান্নামের কোনায় থেকে যদি জাহান্নামের বাইরে বার করে দেন, আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ বলছে, বান্দা জাহান্নামের বাইরে যে জায়গাটায় তোমাকে দাঁড় করাবো, ওই জায়গা ছাড়া তুমি অন্য জায়গায় যেতে পারবে না। বলছে আল্লাহ পাক, না না, দুনিয়ার জমিনে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, জবান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন। না না না, আমি ঈমান এনেছি, আমল করতে পারি না, নামাজ আদায় করতে পারি না, রোজা রাখতে পারি না, পিতামাতার খিদমত করতে পারি না, কিন্তু না না না, আমার ভিতরে ঈমান থাকার জন্য ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি যদি জাহান্নামের বাইরে যে কোনো জায়গায় আপনি দাঁড় করাবেন, ওই জায়গা থেকে এক চুল পরিমাণে আমি নড়ব না, এক চুল পরিমাণে এদিক ওদিক করব না। তখন আল্লাহ বলছে, যা বান্দা যা, তোকে আমি জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোনায়, জাহান্নামের কোনায় থেকে তোকে ওই জায়গায় জাহান্নামের বাইরে দাঁড় করিয়ে দিলাম। জোরে হবে না? চিল্লে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ দয়া দেখে, আর আমরা শুধু মানুষের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করছি। বুঝতে পারছেন না? আল্লাহ বলছে, বান্দা আমি দিতে প্রস্তুত, তোরা আমার